এই বছরের প্রথম আমরা নদীতে আসলাম পানি কমে যাওয়ার পরে ঝাঁকি জাল দিয়ে রাত করে মাছ মারতে। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা ইতিমধ্যে নদীতে চলে এসেছি। দেখা যায় আমরা কতটা মাছ ধরতে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আসার আগেই কয়েকজন দেখুন মাছ ধরতে এসেছে এবং তারা ইতিমধ্যে অনেকগুলো মাছ ধরে ফেলেছে। এই আমাদের কালীগঙ্গা নদীর প্রধান বৈশিষ্ট্য। আমরা মাছে ভাতে বাঙালি, সেটা তার প্রমাণ। আমরা একটু চেষ্টা করলে কালীগঙ্গা নদী থেকে তরতাজা মাছ খেতে পারি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে একটু বেশি মাছ পাওয়া যেতে পারে। কারণ ইতিমধ্যে দেখেছেন যে অনেকেই মাছ মারা শুরু করে দিয়েছে। আমরা প্রথম খাওয়ের প্রস্তুতি চলছে। ঝাঁকি জাল, এই জায়গায় দিবি না? লাইট ধরলে মাছ দেখা যাচ্ছে কিছু কিছু। প্রথম খাওয়ার প্রস্তুতি চলছে। দেখা যাক আমাদের রিজিকে কি আছে। রাত করে মাছ মারতে আসার মজাটাই আলাদা। এটা একরকম অন্যরকম একটা অনুভূতি। আমাদের প্রথম খাওয়া চলবে। আমাদের প্রথম খাওয়াটি দেওয়া হলো। দেখা যাক মাছ আসে কিনা। অনেক পোকা, লাইট ধরাতে অনেক পোকা ক্যামেরার সামনে আসছে। আমাদের প্রথম খাওয়ার জাল উপরে আনা হচ্ছে। এখন একটু কাছ থেকে যদি দেখাই, জাল টেনে আনা হচ্ছে। এখনো কোনো মাছ দেখা যাচ্ছে না, জানি না মাছ উঠবে কিনা। ওই একটা দেখা গিয়েছে। ও একটা তো ভালোই মাছ দেখা গেছে, বড় মাছ। এটাকে আমরা দেশি ভাষায় বলি কাকলে বলি, আমাদের এলাকার ভাষায় পুঁটি মাছ। ও মোটামুটি ভালোই মাছ আসছে মনে হচ্ছে। পুঁটি মাছে ও মাছ বেরিয়ে যাচ্ছিল, তখন ধরে ফেললাম। এই আমার মাছ রাখার ব্যাগটা। যা আমাদের জালটা একটু ছিঁড়া, তাই মাছ অনেকগুলোই বেরিয়ে গেছে। তারপরও মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ। সেই বড় কাকলা মাছটা। এরকম যদি এরকম কতগুলো করে আসে তাহলে ভালোই হবে, খারাপ হবে না। অনেক পোকা শরীরে এসে বসছে এবং কামড়াচ্ছে। এটা খুবই যন্ত্রণাদায়ক, তারপরও ভালো লাগতেছে। যদি কাছ থেকে একটু দেখাই মাছগুলো, এই যে মাছ। একটা বড় পুঁটি মাছ।
আমরা এর আগেও আসছিলাম অনেক আগে, সেই দিন মাছ আরও বেশি পাওয়া গিয়েছিল। আজকেও হয়তো পাওয়া যাবে, একটু অপেক্ষা করতে হবে। মাত্রই আসলাম। শুধু নদীতে আমরা না, অনেকেই মাছ মারতে আসছে। কেউ জাল নিয়ে, কেউ বা জাল ছাড়া ডুব দিয়ে মাছ ধরতে আসছে। রাত করে বিদায় দেখাতে পারছি না, নদীতে অনেক লোক আছে। এই আমাদের প্রথম খায়ের মাছ, প্রথম খায়ের মাছ আলহামদুলিল্লাহ। দেখা যাক তারপর আর কি হয়। এখন আমরা দ্বিতীয় খাওয়া দেওয়ার জন্য একটু সামনে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটায় দেওয়া যায় নাকি? দেওয়া যায়, পরে দেবো, ধার বেশি। দ্বিতীয় খুবই আমাদের দ্বিতীয় খাওয়ের প্রস্তুতি চলছে। মশা খুব বিরক্ত করছে, মশা এবং পোকা। কোনো মাছই দেখা যাচ্ছে না। মাছ কি উঠবো না নাকি? মনে হয় কোনো মাছ আসেনি। ও না, একটা বড় একটা পুঁটি, যেটাকে আমরা বলি সরপুঁটি, বিশাল একটা সরপুঁটি আসছে। কাঁকড়া। আরো একটা মাছ দেখা যাচ্ছে, পুঁটি মাছ। এখানে মাছের চেয়ে কাঁকড়া বেশি উঠছে। দেখুন, এটা আমাদের 3 নাম্বার খাও। আজকের 3য় নাম্বার খাওয়া দাওয়া হলো। জঙ্গলে সাপের একটা উপদ্রব থাকার সম্ভাবনা থাকে, তারপরও আমরা খুবই সাবধানতার সাথেই পা ফেলছি। আল্লাহ ভরসা। আমাদের 3য় খাওয়ের জালটি ওঠানো হচ্ছে, দেখা যাক কি পাওয়া যায়। মাছ এইখানে মোটামুটি ভালোই মাছ আসছে। দেখুন বড় বড় কয়েকটা পুঁটি আসছে, সরপুঁটি। এরকম প্রতি খাওয়ানো যদি 4-5টা করেও আসে তাহলে ভালোই হবে, একটা সময় গিয়ে ভালোই মাছ পাওয়া যাবে। ও ও ও ও ও ও, একটা পুঁটি প্রায় চলে যাচ্ছিল, কিন্তু সেটাকে আমরা, এটা আমাদের 3 নাম্বার খাওয়া। আর 3 নাম্বার খাওয়ায় আমরা মোটামুটি আশানুরূপ ফল পেয়েছি। বড় বড় কতগুলো পুঁটি আসছে, এর সাথে ছোট পুঁটিও আছে।
3 নাম্বার খাওয়ার পরে দেখুন আমাদের মাছগুলো একটু ধরতে ওঠে। দেখুন আমাদের মোটামুটি আমাদের খাওয়ার মতো মাছ হয়েই গেছে। 3 খাওয়া নেই, আর কিছু সময় মারলেই হয়তো আমাদের আজকের আজকের মতো মাছ হয়ে যাবে। তো আমরা দেখতেই পাইনি এই মাছটাকে। দেখুন জালের উপরে আরেকটা কাঁকড়া মাছ আটকে আছে। এটা আমাদের 4 নাম্বার খাও। আমাদের 4 নাম্বার খাওয়ার জাল উঠানো হচ্ছে। আর একটা বিষয়, আমরা কিন্তু প্রফেশনাল মাছ ধরি না, আসলে শখ করেই 2-1 দিন আসা হয় পার্সোনাল জাল নিয়ে, এবং খাওয়ার মতো মাছ হলে আমরা চলে যাই। আগের খাওয়ার মতো যদি পাওয়া যাইতো কটা তাহলে তো ভালোই হইতো। দেখা যাক, সব খাওয়া একরকম আসে না, এটা একটু কম মনে হচ্ছে। একটা বড় পুঁটি আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন, একটা বড় পুঁটি আসছে। এই খাওয়ায় আমরা বেশি মাছ পাইনি। এই আসলে মাছ মারার ধরনটা এরকম, কোনো খায়ে একটু বেশি, কোনো খায়ে নাই, কোনো খায়ে আবার কম। এই খায়ে একটা বড় পুঁটি পাওয়া গেছে। এখানেও মাছ বেশি আসেনি, তবে যা এসেছে আলহামদুলিল্লাহ। জঙ্গল বেশি আসছে, জালে প্রচুর জঙ্গল আটকাইছে। তবে একটু চেষ্টা করলেই প্রতিদিনের খাবারের মাছ এই নদী থেকে যে কারোই মারা সম্ভব। যার একটু মাছের নেশা আছে তারা ইচ্ছা করলে আসতে পারেন, এবং পরিবার নিয়ে খাওয়ার মাছ কিন্তু মারতে পারবেন। ওই একটা বড় একটা পুঁটি দেখা যাচ্ছে, আর একটা সরপুঁটি। চিংড়ি মাছও আছে, ছোট ছোট চিংড়ি। আজকে এখনো বড় চিংড়ির দেখা পাইনি। দেখা যাক, আমরা আরো কিছুক্ষণ আসি, পাওয়া যায় কিনা। আমাদের সাথে থাকুন, আপনারা দেখতে পাবেন। একটা ওটা নেই মনে হইতেছে। ও, আছে বড় বড় একটা পুঁটি আছে, সরপুঁটি, এই যে। ট্যাংরা, ওই যে একটা ট্যাংরা।
প্রতিটা খাওয়াই এরকম দু একটা করে বড় বড় পুঁটি উঠতেছে। এরকম বড় কয়েকটা পুঁটি হইলে আসলে একটা ফ্যামিলি, ছোট ফ্যামিলির খাবারের মাছ হয়ে যায়। হুম, মাছ মনে হয় ওটা না, এটা আছে না মাছ? মাছ তো দেখা যায় না, মাছ নাই। কোনো মাছই দেখা যাচ্ছে না। মাছ এই একটা আছে, একটা আছে, ওই যে একটা বড় পুঁটি আছে, একটা বড় পুঁটি আসছে। বড় বড় দুইটা আছে। ও, এখনকার দুইটা আগের চেয়ে অনেক বড় বড়, দেখুন বিশাল বিশাল। এই আর একটা লাফাচ্ছে। এগুলোকেই বলে সরপুঁটি, বিশাল বিশাল সরপুঁটি। দেখুন ব্যাগের ভিতরে কিরকম লাফাচ্ছে। এই নেই, ধর ব্যাগটা ধর। আমরা কতক্ষণ মারলাম মাছ? প্রায় 1 ঘন্টার মতো না? হ্যাঁ। আমরা 1 ঘন্টার মতো মাছ মারার পরে এই আমাদের আজকের মাছ আনুমানিক কেজি খানিকের মতো হয়েছে। আমরা আজকের মতো মাছ ধরার ব্লগটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে।